আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাব এমন এক কাহিনী যা সত্য, যা কোরআন হাদিসে লেখা। নবীদের জীবনে ঘটে যাওয়া কষ্টের গল্প, যেখান থেকে শিক্ষা নেওয়া রাখা। নবীরা ছিলেন মানুষ, তবে আল্লাহর পক্ষ থেকে ছিল তাদের ডাক। তারা ছিলেন নিষ্পাপ, আল্লাহর রহমত ছিল তাদের হৃদয়ে পাক। তবে জীবন ছিল না সহজ, ছিল বিপদ, ধৈর্য আর কাটার পথ। আজ বলবো এমন এক কাহিনী যা হৃদয় ভেঙে দিবে একসাথে শত। কাহিনী শুরু হজরত মুসা আলাইহিসসালাম দিয়ে, যার জীবনের ঘটনা আজও আমাদের দেয় শিক্ষা দিয়ে। তিনি জন্ম নেন এক কঠিন সময়ে ফিরাউনের রাজ্যে। এক স্বপ্ন দেখে রাজা আদেশ দিল, সব পুত্র সন্তানকে হত্যা করতে নিঃশেষে। মুসার মা আল্লাহর আদেশে তাকে রেখে দিলেন নদীর মাঝে। একটা বাক্সে ভরে দিলেন চোখে জল, মনে দোয়া রাখলেন হৃদয় সাজে। আল্লাহর কুদরত, সে বাক্স ভেসে গেল ফিরাউনের প্রাসাদে। ফিরাউনের স্ত্রী তাকে দেখে বললেন, এই সন্তান থাকবে আমার কোলে স্নেহে। এই নবী বড় হলেন শত্রুর রাজ্যে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নির্ভোজে। একদিন দেখলেন একজন মিসরীয় এক ইসরায়েলিকে মারছে ঘুষিয়ে। মুসা আলাইহিসসালাম গিয়ে বাঁচাতে গিয়ে মেরে ফেললেন ভুলে। পরে বুঝলেন ভুল করেছেন, করলেন তওবা, চোখে অশ্রু আর মুখে বুলে। তিনি চলে গেলেন মিশর থেকে এক অজানা পথে। মদিনায় পৌঁছে সহায় হলেন এক বৃদ্ধের দুই কন্যার কাজে। বৃদ্ধ তাকে করলেন জামাতা, দিলেন শান্তির জীবন কিছুদিনের। কিন্তু হঠাৎ একদিন মুসা দেখলেন আগুন এক পাহাড়ের কিনারে। তিনি গিয়ে শুনলেন কণ্ঠ, হে মুসা, আমি আল্লাহ তোমার রব। তুমি প্রেরিত হচ্ছ আমার পক্ষ থেকে, ফিরে যাও ফিরাউনের রাজ্যর্ব। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো কথা বলতে পারি না ঠিকভাবে। আল্লাহ বললেন, তোমার ভাই হারুন থাকবে তোমার পাশে সবকালে। মুসা গেলেন ফিরাউনের সামনে, সাহস নিয়ে বললেন সত্যের কথা। ফিরাউন বলল, আমি কি তোমাদের রব নই, যে দে খাদ্য ও পানির রথা? মুসা বললেন, আমার রব সেই, যিনি আসমান জমিন বানিয়েছেন। তুমি শুধু অহংকারী, তুমি মানুষকে অন্য পথে নিয়েছ, করেছ অহংকার ও শয়তানির ফাঁদে। ফিরাউন রাগে বলল, তোমার বিরুদ্ধে সাজাব শাস্তি কঠিন। মুসা বললেন, তুমি যা করো, আল্লাহই সব দেখেন, তিনি সর্বজ্ঞানী মহান। মুসা দিলেন লাঠি, সেটি সাপ হয়ে গেল সামনে। জাদুকররাও মেনে নিল ঈমান, বলল, এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত চরম। ফিরাউন বলল, তোমরা বিশ্বাস করলে তারে, আমি দেই শাস্তি চরমতর। তারা বলল, আমরা আজ ঈমান এনেছি, তুমি করো যা মন চায়, আমরা ফিরব না সত্যের পথ থেকে সর। এই নবী আল্লাহর আদেশে বনি ইসরায়েলকে নিয়ে চললেন মিশর থেকে দূরে। ফিরাউন সেনা নিয়ে পিছু নিল, বনি ইসরায়েল পড়ল ভয়ে ঘিরে। তখন আল্লাহ বললেন, হে মুসা, লাঠি মারো সাগরের বুকে। মুসা মারলেন, সাগর ভাগ হল, দুই পাশে পানি দাঁড়াল সুউচ্চ রুখে। তারা পার হল, কিন্তু ফিরাউন মাঝপথে ডুবে গেল পানি বুকে। শেষ মুহূর্তে ঈমান আনতে চাইল, কিন্তু আল্লাহ বললেন, এখন নয়, এখন তা গ্রহণ হয় না, এখন শুধু আয়াব বুকে। এই ঘটনার পরেও মুসা পেলেন বিপদ, কষ্ট, অবাধ্য জাতির মাঝে। তাকে অপমান করত তারাই, যাদের জন্য তিনি প্রার্থনা করতেন চোখে ভেজা কাজে। তবুও তিনি সবর করলেন, ছিলেন আল্লাহর প্রিয় এক নবী। তার জীবনে ছিল কষ্ট, কিন্তু হৃদয়ে ছিল শান্তির ছবি। এই গল্প শুধু কল্পনা নয়, এটা সত্য, আল্লাহর কোরআনে বলা। আমরা যদি হৃদয়ে রাখি এই শিক্ষা, তবে জীবন হবে আলোকিত একবেলা। এই গল্প শোনার পর যদি তুমি কাঁদো, তবে জেনে রেখো তুমি এখনও বেঁচে, তোমার হৃদয় নরম, তোমার ভেতরে এখনও আছে হেদায়েতের এক আলো সেচে। তোমার জীবনের কষ্ট হয়তো অনেক, যেমন নবীদের ছিল তেমনি, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রেখেছে। তুমিও রাখো ভাই, দেখো কি শান্তি জমে গিয়েছে মনমাই। সত্যের পথ কখনো সহজ নয়, তবুও সেটাই আল্লাহর রাস্তা। হে ভাই, এখনও সময় আছে, ফিরে এসো, করো জীবনের আসল গন্তব্য খোঁজার চেষ্টা। নবীদের জীবন আমাদের জন্য এক জীবন্ত কুরআন। তাদের জীবন দেখে শিখি, কিভাবে ঈমানি মানুষ বাঁচে, পায় জান্নাতের পরওয়ান।